প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কর কমিশনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে, যেহেতু কর কমিশনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রা অক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের করে থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী গ্রেড 13 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান পেতে স্নাতক সমান ডিগ্রি, ষাটলিপিতে পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ, মুদ্রা অক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে 10টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার বা মুদ্রা অক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পদের সংখ্যা 6টি, 14তম গ্রেড। দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান পেতে স্নাতক সমান ডিগ্রি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 6টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড পদের সংখ্যা 9টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান পেতে স্নাতক সমান ডিগ্রি, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দের করে থাকতে হবে, কম্পিউটার মুদ্রা অক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের করে থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা 9টি, কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক পদের সংখ্যা 9টি, গ্রেড হচ্ছে 20, 18,250 টাকা থেকে 20,010 টাকা, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যারও একটি নিয়োগ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা 9টি, এটার জন্য এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর এটার জন্য আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন ফি কত টাকা, সেটা আপনাদেরকে দেখিয়েছি। সকল পদের প্রার্থীরা ক্ষেত্রে আবেদনকারীর বয়স 1/8/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর সরকার, আন্তঃসরকারি সুশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ চাকরিরত যারা প্রার্থী রয়েছেন। তো আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, অর্থাৎ 7 নং পর্যন্ত এই সকল কাগজপত্র যুক্ত করবেন। আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ এবং শেষ তারিখ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দিতে হবে ক থেকে বর্গের যা পর্যন্ত, তো এগুলোই। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য tax20.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 6 আগস্ট 2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ট্যাক্স অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।